আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মার্কেট ৫,৪৮৫ তে আছে এখন, যেটা আপনার কারেকশন হয়েছে 50.23। এই ভিডিওতে আমি প্রথমে কথা বলব মার্কেটের আজকের অবস্থা নিয়ে। এরপরে ইনডেক্স মুভার গুলা কোনটা কোনটা স্টক আছে ওইগুলা দেখবো আমরা। এরপরে টপ স্টক গেইনার এবং লুজার গুলা দেখবো। পরবর্তীতে ডিএক্স এবং আগামীতে কি হতে পারে তা নিয়ে একটু কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট ৫,৪৮৫.৯১ তে আছে, যেটা আপনার 50 পয়েন্ট কারেকশন হয়েছে। আর ডেইলি শুরুটা যদি আমরা দেখি ৫,৫৩৬.১৪, ডেইলি হাইটা যদি দেখি ৫,৫৬০.৮৭, আর ডেইলি লোটা হচ্ছে ৫,৪৮৫.৯১। টোটাল ট্রেড যদি আমরা দেখি, টোটাল ট্রেড হচ্ছে ২,৩৭,০০০ এবং টোটাল ভ্যালু হচ্ছে ৯১১.৭৩ কোটি। আর 1 মিনিট চার্টটা একটু দেখবেন আপনি। প্রথমে কিন্তু সামান্য একটু বাই প্রেশার থাকলেও আপনার মোটামুটি 11:30টার দিক থেকেই আপনার দেখতে পাবেন যে সেল প্রেশারটা অনেক বেশি। আর স্টকে দেখেন, স্টকে কিন্তু এখানে একটা বড় নেগেটিভ পয়েন্ট যে ১২২টা আপে আছে, ২৬০টা ডাউন কিন্তু। আর ৬৮টা আনচেঞ্জ অবস্থায় আছে। এখন আমরা যদি ট্রেড ভ্যালু দেখি, ট্রেড ভ্যালু কিন্তু ৯৯১.৭৩ কোটি। এটা কিন্তু সেলের কারণে ট্রেড হয়েছে। আপনি ভাববেন না যে আপনার বাই প্রেশারটা বেশি ছিল এই কারণে ট্রেড হয়েছে, এমন না। সেল প্রেশারটা বেশি থাকার কারণে এই ট্রেডটা হয়েছে। এটা একটু মাথায় রাখবেন। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা দেখি, ব্যাংক হচ্ছে ২৫.৮৭%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৪.১৪%, ফুড অ্যান্ড পাওয়ার ৮.৯৯%, টেক্সটাইল হচ্ছে ৬.৯১%। আর বাকিগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। টপ সেক্টর বাই গেইনার এবং লুজার যদি আমরা দেখি, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা। ইঞ্জিনিয়ারিং আজকে ২২টা আপে আছে। এরপরে ইন্স্যুরেন্স ১৭টা, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৪টা, আর ফুড অ্যান্ড অ্যালাইড ১১টা। এখানে আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ইন্স্যুরেন্সটার দিকে একটু নজর রাখবেন আপনারা আগামীকালকে। আর এখানে আমরা ডাউনটা যদি দেখি, ডাউনটা টেক্সটাইল দেখতে পাচ্ছেন ৪২টা, অনেকগুলো কিন্তু। একটা হাইপ ছিল, হাইপের পরে আসলে এমনটাই হয়, কেনার পরে মানুষ আফসোস করে। আচ্ছা, এরপরে ব্যাংক ৩০টা, ইন্স্যুরেন্স হচ্ছে ২৩টা, আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ইন্ডেক্স মুভার গুলো একটু দেখি। ইন্ডেক্স মুভারে প্রথমে হচ্ছে আপনার ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এরপরে টিটাস গ্যাস একটা ট্রেডিং স্টক, এরপরে বাংলাদেশ সাবমেরিন কেবল, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা নেগেটিভ ইম্প্যাক্টটা দেখি। নেগেটিভ ইম্প্যাক্টে ব্যাট বেসি আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে ওয়ালটন, পরবর্তীতে আছে রবি, আর বাকিগুলো এখানে আপনারা দেখে নেন। এবার আমরা টপ স্টক গেইনার এবং লুজারটা দেখি। এখানে আবারও দেখেন টিটাস গ্যাস তার সবার উপরে, পরবর্তীতে আছে সিরামিক সেক্টরের একটা স্টক, এবং এরপরে আছে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালের অ্যাক্টিভ পাইন কেমিক্যাল, আর বাকিগুলো এখানে আপনারা দেখে নিন। আর এবার আমরা লুজারটা একটু দেখি। লুজারের মধ্যে ট্রাস্ট ব্যাংক, এটা কিন্তু কয়েকদিন আগে ভালোই দেখছিলাম। এরপরে টেক্সটাইল, এসবিএসসি ব্যাংক, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এনআরবি ব্যাংকেরটার দিকে একটু নজর দিবেন। আর এবার আমরা ডিএসসিএক্সটা একটু দেখি। ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কোনো শ্যাডো নাই। এটা আসলে একটা অনেক বড় দুর্বল ক্যান্ডেল। আর আমরা ভলিউম কিন্তু অনেক কমে গেছে। গত ২ দিন আগে যে ভলিউমটা ছিল ওই ভলিউমটাই আছে, ওই ভলিউমটার কাছাকাছি আছে। হিস্টোগ্রামটা আপনি দেখতে পাচ্ছেন হালকা হয়ে গেছে, যেটা আরেকটা নেগেটিভ পয়েন্ট। মার্কেট আসলে আপ হবে ডাউন হবে, এটা স্বাভাবিক আমাদের সবার জন্যই। এইটাকে আসলে ভয় পাওয়ার দরকার নেই, এটাকে একটা অপরচুনিটি হিসাবে ধরে নেওয়া দরকার। মার্কেট ডাউনের সময় যাতে আপনার হাতে টাকা থাকে এবং আপনার ফেভারিট স্টক থাকতে পারে, আপনার একটা ভালো স্টক যেটা ফান্ডামেন্টাল হাতে টাকা থাকলে আপনি সাথে সাথে গ্র্যাব করে নিতে পারবেন। এই টাইপের মানসিকতা থাকলে আপনার লস হওয়ার পসিবিলিটিটা খুবই কমে যায়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। মানসিকভাবে আপনি প্রস্তুতি নিয়ে থাকেন যে আপনি কোন সময় আপনার ফেভারিট স্টকটা গ্র্যাব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।